ইস, শখ কত! নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো? প্লিজ প্রিয়া, আমার কথা শোনো। তোকে বলেছি না তুই আর প্রিয়াকে কোনোদিন বিরক্ত করবি না। ও তোকে ভালোবাসে না, ও শুধু আমাকে ভালোবাসে। এই কথাটা আমি ওর মুখ থেকেই শুনতে চাই। প্লিজ প্রিয়া, তুমি কিছু বলো। আমি কি বলবো? হ্যাঁ, জয় যেটা বলছে সেটাই। আমি তোমাকে ভালোবাসি না। তাহলে এতদিন ধরে তুমি কি আমার সাথে অভিনয় করেছিলে? হ্যাঁ, অভিনয় করেছি। আমি জয়কে ভালোবাসি। এভাবে বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রিয়া। তাহলে মরে যাও। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ফালতু ছেলেকে আমি ভালোবাসবো? তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। না, তোমাকে শুধু ব্যবহার করেছি। তোমার মতো হাজার হাজার ছেলে আমার পেছনে লাইন দিয়ে থাকে, বুঝলে? কিন্তু আমি তো তোমাকে নিয়ে মনের মাঝে অনেক স্বপ্নের জাল বুনেছি। তুমি এভাবে আমার মন নিয়ে ছেলে খেলা করতে পারো না প্রিয়া। আমার সাজানো স্বপ্নগুলোকে তুমি এভাবে ভেঙে দিতে পারো না। ইস, শখ কত! আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনেছে। নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো? আর কিছু বলতে হবে না, অনেক অপমান করেছো। জানো প্রিয়া, আয়নায় শুধু মুখটাই দেখা যায়। যদি আয়নার সামনে গেলে সেখানে মানুষের মনটাকে দেখা যেত, তাহলে সত্যি বলছি আয়নার সামনে যেতে তুমি ভয় পেতে। কারণ তুমি নিজেও জানো না তোমার মনটা কতটা কুৎসিত, কতটা জঘন্য। একদম ফালতু কথা বলবে না, আর কোনোদিনও আমার সামনে আসবে না। ছোট লোক, আই হেট ইউ। এই প্রিয়া, চলো তো, এসব ফালতু ছেলের সাথে তর্ক করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তোকে বলছি, শুনে রাখ, আর যদি কোনোদিন দেখি যে তুই প্রিয়াকে বিরক্ত করছিস, তাহলে কিন্তু তোর এমন হাল করব। এখন যা, ফোট। তবে তুমি একটা কথা শুনে রাখো প্রিয়া, একদিন আমার জীবনে কেউ না কেউ আসবেই যে আমাকে মন থেকে ভালোবাসবে, যার মনের মাঝে তোমার মতো কুমতলব থাকবে না। আর আমি এটাও বলছি, একদিন তুমি তোমার কৃতকর্মের সাজা পাবেই। সেদিন আফসোস করবে, সেদিন তুমি হারে হারে টের পাবে যে সত্যিকারের ভালোবাসা আসলে কি। শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না। কুত্তা ভোকে হাজার, হাতি চলে বাজার। এই জয়, চলো তো। এরপর দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এখন দুঃখের সাথে বিলাসিতা করেই দিন কাটাচ্ছি। এখন আর আগের মতো সেজে গুজে চলাফেরা করি না, অগোছালোভাবেই কলেজে যাই। তো ইদানিং দেখছি কলেজের একটি মেয়ে আমাকে রোজ ফলো করে। কি যে ব্যাপার বুঝি না। সেদিন হঠাৎ করে মেয়েটি এসে আমাকে বলল, এই, তুমি চুলদাড়ি কাটো না কেন? ইচ্ছে করে না। বিড়ি খাও? খাই। প্রেম করো? আগে করতাম, এখন করি না। তো প্রেম করা ছেড়ে দিয়েছো কেন? আমি ছাড়িনি, সেই ছেড়ে গেছে। বুঝলাম। তো এই ছেঁড়া শার্টটা পরে প্রতিদিন কলেজে আসো কেন? ভালো শার্ট পরে কি হবে? তোমাকে যে অনেকে পাগল বলে, সেটা কি জানো? লোকে কি বললো সেদিকে খেয়াল রাখি না। এত রোগা হয়ে গেছো কেন? খাওয়া দাওয়া করো না? করি তো। কোথায় থাকো? অনেক দূরে। যাবে আমার সাথে? কোথায়? যেখানে তোমাকে মানুষে পরিণত করা যাবে। কেন? আমি কি মানুষ না? না, তুমি একটা ছাগল। তো ছাগলকে তুমি মানুষ বানাতে চাইছো কেন? সারা জীবন সেই মানুষটার কোলে মাথা রাখার জন্য। যদি বলি যাব না তোমার সাথে, মেরে ঠ্যাং ভেঙে দেব। তখন তো সেই খোড়া ছেলেকে তোমার পছন্দই হবে না। আরে বন্ধু, ঠ্যাং ভাঙবো এই জন্য যাতে কখনো তুমি আমাকে ছেড়ে না যেতে পারো। ভালোবাসতে চাও? সেটা বলিনি তো। তুমি তো ছাগল, আর ছাগলের সাথে তো থাকা যায় না। তাহলে সারা জীবন থাকবে বললে যে? ছাগলটাকে আগে মানুষ করব, তারপর। বুঝলাম।
কি বুঝলে? কেউ একজন আমার জীবনটাকে হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। ছাগলকে মানুষ করতে গেলে তো তার জীবন ছিনিয়ে নিতেই হবে। তোমার হাতটা দেবে? কেন? একটু দেখব এই হাতটা কতদিন আমাকে ধরে রাখতে পারবে। বন্ধুরা, আমি জানতাম একদিন আমার জীবনে এমন কেউ আসবেই যে আমাকে সবটুকু দিয়ে ভালোবাসবে, যে কোনো স্বার্থের জন্য আমাকে ব্যবহার করবে না। দেখুন, আজ আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি। আজ নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তাই সবাইকে বলছি, প্রেমে ধোঁকা খেলে কেউ হতাশ হবেন না। ভালোবাসতে জানলে ভালোবাসার অভাব হয় না। কোনো না কোনো একদিন কেউ একজন আপনার অন্ধকার জীবনটাকে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে দেবে।